আল্লাহ তাআলা ওই প্রত্যেক পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, আপনার সম্প্রদায়ের মানুষদেরকে সতর্ক করুন। আর প্রত্যেক নবীরা বলতেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহ। প্রত্যেক নবীরা বলতেন, হে আমার কওমের দলেরা, শোনো, ইয়া কওমি ইবুদুল্লাহ, তোমরা শুধু এক আল্লাহর ইবাদত করো, মা লাকুম মিন ইলাহিন গায়রুহ, আর আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। এই কথা ছিল প্রত্যেক নবীদের কথা। আর আপনার আমার নবীও জানায় দিলেন কি? আপনার আমার নবী বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি শোনো। আল্লাহর পয়গম্বর বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহ, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। আল্লাহর পয়গম্বর বলেন, ও মানব জাতি, আমি তোমাদের প্রত্যেকের নিকট একজন রাসূল হিসাবে প্রেরিত হইলাম। আপনার আমার নবীর বাক্য ছিল যে, হে মানব জাতি, আমি তোমাদের নিকট, আমি তোমাদের সবার নিকট আল্লাহর পক্ষ থেকে একজন নবী হিসাবে আগমন করলাম। প্রত্যেক নবীর দাওয়াত ছিল, তোমরা এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত চলবে না। আপনার আমার নবীও উম্মতে মুহাম্মাদি সমস্ত উম্মতদেরকে এই কথাই বলেন যে, তোমরা এক আল্লাহর ইবাদত করো। পয়গম্বর যখন মক্কা নগরীর মধ্যে দাওয়াত দেয়, তখন তিনি এই কথা বললেন, এক আল্লাহর ইবাদত করো, আর আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, তার ব্যতীত আর কোনো কারো ইবাদত করা যাবে না। পয়গম্বর যখন ওই সাবা পাহাড়ের উপর দাঁড়াইয়া যখন ডাক দিয়ে বললেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, প্রত্যেকদেরকে তখনকার নিয়ম ছিল, যদি কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হতো, কোনো গুরুত্বপূর্ণ কথা থাকতে, তাদের নিয়ম ছিল সবাই পাহাড়ের উপর, যার প্রয়োজন পাহাড়ের উপর দাঁড়াইয়া সকলকে সমবেত করতেন। সকলকে সমবেত করার পরে দিয়ে তাদের গুরুত্বপূর্ণ কথা উপস্থাপন করতেন। তেমনি ভাবে আপনার আমার পয়গম্বর সবা পাহাড়ের উপর দাঁড়াইয়া সকলকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা। সকলকে যখন পাহাড়ের উপর দাঁড়াইয়া সকলকে সমবেত করলেন, যখনই বললেন ইয়া সাবাহা, হে সকল, তোমরা একাকার হয়ে যাও, একত্রিত হয়ে যাও। পয়গম্বরের মুখের বাণী শোনার পর কুরাইশ বংশের সমস্ত পুত্রগুলি একাকার হইয়া গেল। পয়গম্বর বলতেছেন, শোনো, আমি পয়গম্বর, আমি মুহাম্মদ যদি বলি ওই পাহাড়ের আড়ালে শত্রু দল আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তাহলে তোমরা কি আমার এই কথাটা বিশ্বাস করবা? পয়গম্বর যখন বললেন, সকলেই বললেন, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, আমরা অবশ্যই বিশ্বাস করব, কেনই বা বিশ্বাস করব না? এই যাবৎ পর্যন্ত তোমার কাছ থেকে সত্য ব্যতীত আমরা কোনো কিছুই পাই নাই। মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতেন, মানতেন, আল-আমিন বলে উপাধি দিয়েছিলেন, বিশ্বস্ত একজন মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে একাকার করলেন, ডাক দিলেন, তখন বলতেছেন, আমি যদি বলি যে ওই পাহাড়ের আড়ালে শত্রু দল আছে, এই শত্রু দলগুলি তোমাদেরকে আক্রমণ করবে, এ থেকে যদি সতর্ক করি, তাহলে তোমরা কি আমার এই কথাটা মানবা, এই কথাটা বিশ্বাস করবা? তখন তারা উত্তর দিয়েছিল, হ্যাঁ, আমরা বিশ্বাস করবো। কেন? মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকা, এই যাবৎ পর্যন্ত কোনো মিথ্যা কথা আমরা তোমার কাছে পাই, তুমি যাই বলেছো সব সত্য কথাই বলেছ, তাহলে তোমার এই কথাটাও আমরা বিশ্বাস করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে এমন ছিলেন, একজন বিশ্বস্ত মানুষ ছিলেন।
যখনই বললেন যে বিশ্বাস করবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সঙ্গে সঙ্গে তাদেরকে জানায় দিলেন, শোনো, ফাইন্নী নাযীরুল লাকুম বাইনা ইয়াদাই আযাবিন শাদীদ। আমি কিয়ামতের আযাব সম্পর্কে তোমাদের কাছে একজন সতর্ককারী। তোমরা ভয় করো ওই কিয়ামতের দিবসকে, যে কিয়ামতের মাঠে সবাইকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আর সেই কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যে আযাব লিপিবদ্ধ করেছেন, যে আযাব বানায় রাখছে, সেই আযাব হতে তোমরা ভয় করো। সেই আযাব হইতে তোমাদেরকে সতর্ক করার জন্য আমি পয়গম্বর আসলাম। যখন পয়গম্বর তাদেরকে সতর্ক করলেন, এক এক করে পয়গম্বর তাদের কাছে বাণী পৌঁছায়া দিলেন। পয়গম্বর বলতেছেন সমস্ত পুত্রকে, ইয়া মা'শার কুরাইশ, হে কুরাইশ বংশগণ, প্রত্যেক কুরাইশ বংশদেরকে আল্লাহর পয়গম্বর আযাব থেকে সতর্ক করতেছেন। আনকিযু আনফুসাকুম মিনান নার, তোমরা প্রত্যেকে জাহান্নামের আযাব থেকে বাঁচো। যে জাহান্নামের আযাব মানুষ সইতে পারবে না। আযাব এমন এক আযাব যেখানে একবার মানুষ ঢুকে গেলে মানুষকে আযাব থেকে রেহাই দেওয়া হবে না। চতুর্পাশে তাকে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বালাতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, হে কুরাইশ বংশের দল, তোমরা জাহান্নামের আযাব থেকে বাঁচো। পয়গম্বর কুরাইশ বংশের 5টা পুত্রকে নাম ধরে ধরে বলছেন, হে বনু লুহাই, হে বনু আব্দে মানাস, হে বনু আব্দুশ শামস, হে আব্দুল মুত্তালিব, হে বনু হাশিম। এক এক করে পয়গম্বর প্রত্যেকটা পুত্রকে বলতেছে, তোমরা নিজেরা জাহান্নামের আযাব থেকে বাঁচো। যে আযাব সম্পর্কে আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দিয়েছে, আর পয়গম্বর সবাইকে সতর্ক করলেন। এই কথা যখন পয়গম্বর সবার কাছে বললেন, তখন এক এক করে চাচা আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব, আল্লাহর পয়গম্বর যখন আব্বাসকে সতর্ক করে বললেন, আপনি নিজেকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। আল্লাহর পয়গম্বর ফুফু সফিয়াকে বললেন, হে ফুফু সফিয়া, আপনি নিজেকে জাহান্নামের আযাব থেকে বাঁচান। যখন ফুফু সফিয়াকে বললেন, তখন পয়গম্বর নিজের মেয়ে ফাতেমাকে বলতেছেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, হে মুহাম্মাদের কন্যা শোনো, হে মুহাম্মাদের কন্যা শোনো। আল্লাহর পয়গম্বর তার নিজের মেয়েকে সতর্ক করতেছেন। কি বললেন? মুহাম্মদ, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ, আনকিযি নাফসাকি মিনান নার, হে ফাতেমা, তুমি নিজেকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। যখন মা ওই পয়গম্বরের মেয়ে ফাতেমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা হওয়ার জন্য আল্লাহর পয়গম্বর বললেন, সারিনি মা শিকতি মিন মালি, আমার ধন সম্পদ হইতে যা প্রয়োজন তুমি সব নিয়ে যাও। আল্লাহি, আল্লাহর কসম, লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, আমি মুহাম্মদ তুমি ফাতেমাকেও আল্লাহর ধরা হতে, আল্লাহর পাকড়াও হতে রক্ষা করতে পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে বলতেছেন, হে ফাতেমা, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। আমার যত ধন সম্পদ আছে প্রয়োজনে তুমি সব নিয়ে নাও, কিন্তু শোনো, আল্লাহর ধরা হতে আমি তোমাকে রক্ষা করতে পারবো না। এই থেকে আপনার আমার একটা শিক্ষা হলো যে এই জায়গার মধ্যে আখিরি জামানার পয়গম্বর কিয়ামতের মাঠে সুপারিশ
যিনি সুপারিশের দায়িত্ব পাবেন, যাকে সুপারিশ করার দায়িত্ব দেওয়া হবে, উম্মতের পক্ষ হয়ে সুপারিশ করবেন, তিনি তার মেয়েকে বলতেছেন নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহর ধরা হতে আমি তোমাকে রক্ষা করতে পারবো না। এই কথা থেকে আপনার আমি কি শিখলাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজের মেয়েকে জাহান্নাম থেকে না বাঁচাতে পারে, তাহলে আপনার আমার যাদেরকে আমরা বলি অমুক পীর তমুক পীর, অমুক বাবা তমুক বাবা আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে, তার কি কোনো গ্যারান্টি আছে? আরে যেই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, সেই জায়গার মধ্যে একজন সাধারণ পীর সাহেব কি করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে? এই বিবেকটা কি আপনার হয় না? এটা কি আপনি চিন্তা করতে পারেন না? রসুলের জীবনের মধ্যে আল্লাহ তাআলা যা ধরেছেন, এই ইতিহাসের মধ্যে প্রত্যেকটা বিষয়ের মধ্যে আপনার আমার জন্য শিক্ষণীয় রয়েছে। আর এখন তো মুরিদ হইলে তো আর নামাজ রোজা কিছুই লাগে না, দিনের পর দিন চলে যায়, গোসলের প্রয়োজন মনে করে না। অমুক বাবা তমুক বাবা, আর কি রে কত বাবা। আরে পীর সাহেব তো নিজেকে নিজে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না, তো আপনাকে কিভাবে জান্নাতে নিয়ে যাবে? তাহলে ওই বাবার উপর যে ভরসা করে আপনি নামাজ রোজা সব সাইডে দিয়ে বসে আছেন, ওই বাবারই তো খবর হয়ে যাবে সেদিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়েকে বলেন তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, আমি তোমাকে বাঁচাতে পারবো না আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছ থেকে আমি তোমাকে বাঁচাতে পারবো না। এই কথাটা একটু বুঝুন। যেই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়েকে বাঁচাতে পারবো না, সেই জায়গায় অমুক বাবা তমুক বাবা আপনাকে আমাকে কি করে বাঁচাবে? কি করে বাঁচাবে? অন্যের কাজে বর না দিয়ে নিজের কাজে বর দিন, অন্যের পায়ে না দাঁড়িয়ে নিজের পায়ে দাঁড়ান, নিজেকে জাহান্নাম থেকে বাঁচান। আল্লাহ তাআলা সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে কারীমার মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ তাআলা আমাকে আপনাকে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাবার কথা বলছেন। আমি নিজে আগে জাহান্নাম থেকে বাঁচবো, তারপরে আমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবো।